আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমরা ক্যাপিটাল স্ট্রাকচারের আজ নতুন টপিকসে ম্যাথ শিখব এমএম মডেল। তো এমএম মডেলের যে ফর্মুলাগুলো প্রয়োজন আমরা শুরুতেই ফর্মুলাতে চলে আসি। এমএম মডেল মিলার মডিগ্লানি দুইজন মনীষীর নাম। এক নম্বর ভ্যালু অফ দা আনলেভার্ড ফার্ম ভিইউ, ভ্যালু অফ আনলেভার্ড ফার্ম ভিইউ সূত্র EBIT into 1 minus TR into 1 minus TS divided by KEU, cost of equity unlevered. TR for corporate tax, TS মানে personal tax, আর KU মানে cost of equity unlevered farm, cost of equity unlevered farm. তারপর আছে দুই নাম্বার ভ্যালু অফ দা লেভার ফার্ম VL সূত্র VU প্লাস গেইন ফ্রম লেভারেজ মাইনাস কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস বা লেভারেজ। গেইন ফ্রম লেভারেজের রুলস আবার দুই রকম। গেইন ফ্রম লেভারেজ রুলস দুই রকম আবার। এটা যদি পার্সোনাল ট্যাক্স না থাকে গেইন ফ্রম লেভারেজ সূত্র ডেট গুণ টিআর, ডেট ইনটু টিআর। যদি পার্সোনাল ট্যাক্স থাকে তখন গেইন ফ্রম লেভারেজের ফর্মুলা ডেট ইনটু সেকেন্ড ব্র্যাকেট 1 minus TR into 1 minus TS by 1 minus TD। তারপর আমাদের গেইন ফ্রম লেভারেজের পর TD ফর ইন্টারেস্ট ট্যাক্স রেট বোঝায়, TD দ্বারা ইন্টারেস্ট ট্যাক্স রেট। 4 নাম্বার কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস বা লেভারেজ সূত্র হচ্ছে ডেট ইনটু রেট। এই কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস নামে রেটটা দেওয়া থাকবে, ডিস্ট্রেস হবে এটা। কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস সূত্র ডেট ইনটু রেট, কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস নামেই একটা রেট দেওয়া থাকবে। 5 নাম্বার কস্ট অফ ইকুইটি এল ফার্ম KEL সূত্র হলো KEU প্লাস KU মাইনাস KD ইনটু 1 minus TR গুণ B ভাগ SL। SL মানে লেবার ফার্মের শেয়ারের মূল্য, SL দ্বারা বোঝায় লেবার ফার্মের শেয়ারের মূল্য। তো এখানে SL টা এইভাবে বের করে নিতে হয়। SL সূত্র হচ্ছে VL মাইনাস B, অর্থাৎ ভ্যালু থেকে B বাদ, ভ্যালু অফ দা ফার্ম থেকে ডেট বাদ দিলে S পাওয়া যায়। S দ্বারা ইকুইটি বোঝায়, L দ্বারা লেবার ফার্ম বোঝায়। WCC অথবা KOL ফার্ম KOL হবে এটা সূত্র KD into 1 minus TR গুণ B ভাগ SL প্লাস KEL গুণ SL ভাগ VL। এই দুটো ব্যতিক্রম সূত্র B পার্টের জন্য লাগে। EAT আর্নিং আফটার ট্যাক্স সূত্র VU গুণ ROI রিটার্ন অন ইনভেস্টমেন্ট। EBIT সূত্র EAT ভাগ 1 minus TR। তাহলে EAT আর্নিং আফটার ট্যাক্স সূত্র VU গুণ ROI, EBIT আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স সূত্র EAT ভাগ 1 minus TR। ওকে, এমএম মডেলের জন্য এই 8টা ফর্মুলা আমাদের জানা লাগবে। তাহলে সরাসরি এবার আমরা ম্যাথে চলে আসি। তাহলে এমএম মডেলের শুরুতে 18 নম্বর ম্যাথটা দেখো, বি পার্টের ম্যাথ, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। প্রবলেম 18 বলা হচ্ছে লিমিটেড হ্যাজ দ্য ফলোইং ইনফরমেশন, রিটার্ন অন ইনভেস্টমেন্ট ROI 15%, কস্ট অফ ডেট মানে KD 12%, ডিবেঞ্চার লোনের পরিমাণ আছে 5 লাখ টাকা, ভ্যালু অফ ইউ ফার্ম, ইউ দ্বারা আনলেভার্ড বোঝায়, তাহলে আনলেভার্ড ফার্মের ভ্যালু 20 লাখ দেওয়া আছে, ট্যাক্স রেট দেওয়া আছে 50%। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট EAT বের করো। EAT ফর আর্নিং আফটার ট্যাক্স, তাহলে EAT এর সূত্র জানি, কেবল আমরা দেখলাম VU গুণ ROI। তাহলে VU ভ্যালু অফ আনলেভার্ড ফার্ম 20 লাখ দেওয়া আছে, তার সাথে ROI গুণ করলেই আমরা পেয়ে যাব EAT আর্নিং আফটার ট্যাক্স। EBIT আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, EBIT সূত্র আমরা দেখলাম EAT ভাগ 1 minus TR। আর ভ্যালু অফ লেবার ফার্ম VL সূত্র VU প্লাস গেইন ফ্রম লেভারেজ মাইনাস কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস। তাহলে শুরু করি প্রবলেম 18, বি পার্টের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। প্রবলেম 18 রিকোয়ারমেন্ট 1 বলেছে ভ্যালু অফ, রিকোয়ারমেন্ট 1 বলেছে EAT বের করতে হবে। EAT আর্নিং আফটার ট্যাক্স, EAT সূত্র VU গুণ ROI রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তাহলে ভ্যালু অফ আনলেভার্ড ফার্ম VU প্রশ্নে সরাসরি দেওয়া আছে 20 লাখ দেওয়া আছে, ROI রিটার্ন অন ইনভেস্টমেন্ট 15% বলেছে, তাহলে 3 লাখ। 20 লাখের 15% করলে রেজাল্ট আসে 3 লাখ। EAT আর্নিং আফটার ট্যাক্স সূত্র VU গুণ ROI ভ্যালু অফ আনলেভার্ড ইনটু ROI রিটার্ন অন ইনভেস্টমেন্ট। দুই নাম্বার EBIT আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স,
EBIT earning before interest and tax EBIT সূত্র হলো EAT ভাগ 1 minus TR EAT by 1 minus TR তাহলে EAT earning after tax সূত্র BU গুণ RY EBIT earning before interest and taxes EBIT সূত্র EAT ভাগ 1 minus TR তাহলে EAT earning after tax 3 লাখ ট্যাক্স রেট আছে 50% 0.50 তাহলে রেজাল্ট আসে 6 লাখ 3 লাখ ভাগ 0.50 দিলে রেজাল্ট আসে 6 লাখ তিনে বলছে ভ্যালু অফ লেবার ফার্ম বের করো ভ্যালু অফ লেবার ফার্ম VL ভ্যালু অফ লেবার ফার্ম VL সূত্র VU প্লাস গেইন ফ্রম লিভারেজ আরেকটু ছিল মাইনাস কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস নামে কোনো রেট দেওয়া নাই তাহলে ওই মানটা বের করা যায় না তাহলে কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস নামে রেট দেওয়া থাকবে অঙ্কে ওই নামে যদি রেট না থাকে তাহলে তার কোনো মান হয় না তাই মান নেই সূত্র লিখছি না তাহলে সূত্র VU প্লাস গেইন ফ্রম লেভারেজ তাহলে VU ভ্যালু অফ আনলেভারড ফার্ম প্রশ্নেই দেওয়া আছে সরাসরি 20 লাখ গেইন ফ্রম লেভারেজ এর সূত্র হলো দুটি ডেট গুণ টিআর একটা পার্সোনাল ট্যাক্স যদি না থাকে তাহলে গেইন ফ্রম লেভারেজের সূত্র ডেট গুণ টিআর টোটাল অঙ্ক পড়েছি কোথাও পার্সোনাল ট্যাক্সটা দেওয়া নেই যার কারণে ফর্মুলা হবে ডেট ইনটু টিআর তাহলে পার্সোনাল ট্যাক্স না থাকলে ডেট গুণ টিআর ভ্যালু অফ আনলেভারড ফার্ম 20 লাখ প্লাস ডেট লোনের পরিমাণ তাহলে লোনের পরিমাণটা প্রশ্নে দেওয়া আছে 12% ডিবেঞ্চার 5 লাখ টাকা 12% ডিবেঞ্চার ফর 5 লাখ ডেট আছে 5 লাখ রেট ফর ট্যাক্স রেট তাহলে রেট ফর ট্যাক্স রেট আছে 50% ট্যাক্স রেট 50% ইনটু 50% তাহলে 20 লাখ প্লাস 5 লাখে 50% করলে 2 লাখ 50 আসে 2 লাখ 50 সমান 22 লাখ 50,000 22 লাখ 50,000 ভ্যালু অফ লেবার VL ফর ভ্যালু অফ লেবার ফার্ম সূত্র VU প্লাস গেইন ফ্রম লেভারেজ তাহলে গেইন ফ্রম লেভারেজের ফর্মুলা ডেট ইনটু টিআর 5 লাখ গুণ 50% 2 লাখ 50 রেজাল্ট 22 লাখ 50 ওকে প্রবলেম 18 কমপ্লিট হলো এগুলো ফর্মুলার ম্যাথ ফর্মুলাগুলো আয়ত্ত করলে অঙ্ক সহজ প্রবলেম 19 এ আসো এটিও বি পার্টের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ ABC লিমিটেড অ্যানুয়াল ইকুইটি ফার্ম সম্পূর্ণ সেই ইকুইটি ফার্ম এই জায়গায় উত্তর খুঁজতে হবে সম্পূর্ণ সেই ইকুইটি ফার্ম এর অর্থ দাঁড়ায় সে আনলেভারড ফার্ম আমরা জানি ফার্ম দুই প্রকার একটা লেবার একটা আনলেভারড যেই ফার্মের ডেট থাকে লোন থাকে তাকে বলা হয় লেবার ফার্ম যেই ফার্মের লোন থাকে না তাকে বলা হয় আনলেভারড ফার্ম তাহলে অল ইকুইটি ফার্ম বলেছে অল ইকুইটি তাহলে সম্পূর্ণটাই কি আনলেভারড ফার্ম এক্সপেক্টেড পার্টিশন EBIT অফ টাকা 20 লাখ EBIT দেওয়া আছে 20 লাখ পার ইয়ার the firm's all equity discount rate is 20% ফার্মের all equity discount rate আছে 20% মানে KEU the firm is subject to 40% corporate tax rate দেওয়া আছে what is the value of the ABC তাহলে ABC ফার্মের ভ্যালু কত তাহলে ABC ফার্ম কোন ধরনের ফার্ম all equity ফার্ম তাহলে ABC ফার্মের ভ্যালু বের করতে বলছে তার মানে ভ্যালু অফ আনলেভারড ফার্ম বের করতে বলছে বলো এটা কি বুঝছো যে ভ্যালু অফ আনলেভারড ফার্ম বের করতে বলেছে এখানে বলে দিয়েছে অল ইকুইটি ফার্ম সম্পূর্ণ সেই ইকুইটি ফার্ম যেই ফার্মের ডেট থাকে তাকে বলা হয় লেবার্ড ফার্ম আর যার ডেট থাকে না তাকে আনলেবার্ড ফার্ম বলে তাহলে অল ইকুইটি ফার্ম মানে এই ফার্মটা কোনো ডেট নাই এটা বোঝাচ্ছে সম্পূর্ণই ইকুইটি দিয়ে শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করেছে এই জন্য এটা আনলেবার্ড বুঝছো এবার জি ভাই ওকে তাহলে আমাদের বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ABC ফার্মের ভ্যালু কত তার মানে ভ্যালু অফ আনলেবার্ড ফার্ম তাহলে ভ্যালু অফ আনলেবার্ডের সূত্র এমন EBIT into 1 minus TR into 1 minus TS এখন এই TS টা অঙ্কে নাই যার কারণে সূত্র লিখলেও চলবে না লিখলেও চলবে তাহলে ভ্যালু অফ আনলেবার্ড ফার্মের পূর্ণাঙ্গ সূত্র এটা এখন 1 minus TS পার্সোনাল ট্যাক্স নেই তাহলে আমরা সূত্র এটুকু লিখবো না শুধু এটুকু লিখবো EBIT into 1 minus TR by KEU তাহলে 19 এর এই নাম্বার প্রবলেম 19 এর এ নাম্বার ভ্যালু অফ দ্য ABC
value of the ABC VU EBIT into 1 minus TR by KU cost of equity unlevered তাহলে ভ্যালু অফ দা ABC ফার্মের ভ্যালু বের করব VU সূত্র EBIT into 1 minus TR divided by KU cost of equity unlevered তাহলে EBIT দেওয়া আছে আমাদের অঙ্কে EBIT দেওয়া আছে EBIT আছে 20 লাখ টাকা আর আমাদের KU দেওয়া আছে 20% ট্যাক্স রেট আছে 40% তাহলে EBIT 20 লাখ ট্যাক্স রেট 40.40 KU কস্ট অফ ইকুইটি আনলেভারড 20% 0.20 ক্যালকুলেটর চাপো आंसर বলবা 60 লাখ 60 লাখ ওকে বি তে বলেছে if ABC লিমিটেড ইস্যুস 5 লাখ ডেট যদি ABC কোম্পানি লোন নেয় ইস্যু করে ডেট ইস্যু করে লোন নেয় and use the repurchase proceeds to repurchase stock ক্রয় করতে সে যদি লোন গ্রহণ করে what will be the value of the firm B তখন ফার্মের ভ্যালু কত তাহলে বি তেও ফার্মের ভ্যালু চাইছে তাহলে এখন বলো তো এবার ফার্মটা কোন ধরনের ফার্ম হয়ে গেল লেবার ফার্ম কারণ সে ডেট ইস্যু করেছে এই যে ডেট লোন নিয়েছে তাহলে 5 লাখ টাকা সে লোন নিয়েছে তার মানে সে লেবার ফার্ম হয়ে গেছে তাহলে রিকোয়ারমেন্ট বি তেও ভ্যালু বের করতে বলেছে তো এখন বলবো ভ্যালু অফ দা ABC তো VL বলবো এবার তাহলে ভ্যালু অফ দা ABC VL বি নাম্বার দিয়ে ভ্যালু অফ দা ABC VL ভ্যালু অফ লেবার ফার্ম সূত্র VU প্লাস গেইন ফ্রম লিভারেজ কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস এর মান নেই তাই সূত্রে লেখা লাগবে না তাহলে ভ্যালু অফ আনলেভারড পেয়েছি 60 লাখ প্লাস গেইন ফ্রম লিভারেজ তাহলে গেইন ফ্রম লিভারেজ এর সূত্র দুটি পার্সোনাল ট্যাক্স না থাকলে ডেট ইনটু টিআর অঙ্কে কোথাও পার্সোনাল ট্যাক্স নাই তাহলে সূত্র হবে ডেট ইনটু টিআর তাহলে 60 লাখ যোগ ডেট লোনের পরিমাণ তাহলে 60 লাখ ডেট লোনের পরিমাণ কত টাকা সে ডেট ইস্যু করেছে 5 লাখ টাকা তাহলে 5 লাখ টাকা ডেট নিয়েছে 5 লাখ ইনটু ট্যাক্স রেট 40% তাহলে 62 লাখ রেজাল্ট 62 লাখ ওকে কমপ্লিট হলো This number to देखो there are two companies U and L U the unlabored firm and the labored firm where L is labored and U is unlabored firm who is has no debt unlabored এর কোনো debt নাই the firm A has টাকা 10 লাখ debt at 7% ফার্মের 10 লাখ টাকা লোন আছে 7% সুদের হার assume that there is no corporate tax and personal tax corporate tax ও নাই বা personal tax ও নাই কোনো ধরনের ট্যাক্সই নাই অঙ্কে The expected EBIT is টাকা 3 লাখ EBIT আছে 3 লাখ cost of equity কে আছে 16% requirement value of U firm বের করো তাহলে value of U firm personal tax ও নাই corporate ও নাই তাহলে value of U firm এর সূত্রটা এমন হবে EBIT ভাগ KU কোনো ট্যাক্স নেই personal tax ও নাই corporate ও নাই তাহলে EBIT ভাগ KU তাহলে শুরু করো প্রবলেম 20 তাহলে প্রবলেম 20 নাম্বার 1 নাম্বার রিকোয়ারমেন্ট ভ্যালু অফ আনলেভারড VU পার্সোনাল ট্যাক্স ও নাই কর্পোরেট ও নাই তাহলে সূত্র হবে EBIT ভাগ KU তাহলে EBIT ভ্যালু অফ আনলেভারড ফার্ম এর EBIT দেওয়া আছে the firm has EBIT আছে 3 লাখ the expected EBIT 3 লাখ cost of equity আছে 16% তাহলে EBIT 3 লাখ KU 16% 16% এর 0.16 দাও রেজাল্ট চলে আসবে 18,75,000 the value of unlevered 18,75,000
রেকর্ড 2 বলেছে ভ্যালু অফ লেবার ফার্ম বের করো, তাহলে ভ্যালু অফ লেবার ফার্ম শুধুমাত্র এইটুকু হবে। অঙ্কে ট্যাক্স রেট নাই, তাহলে গেইন ফ্রম লেভারেজ হবে না, গেইন ফ্রম লেভারেজ হবে না। তাহলে সূত্র হবে শুধু ভিইউ। তাহলে 2 নাম্বার রিকোয়ারমেন্ট ভ্যালু অফ লেবার, সূত্র অনলি ভিইউ, ভ্যালু অফ আনলেবার 18,75,000। ওকে, এবিসি বলেছিল না, তাহলে এবি লিখবো এটা। সি নাম্বার কস্ট অফ ইকুইটি ইউ ফার্ম। এই কস্ট অফ ইকুইটি ইউ ফার্ম এটা অলওয়েজ প্রশ্নে দেওয়া থাকে, এই যে শুনো, এজন্য এটা কোনো সূত্র দেওয়া হয়নি, এটা অলওয়েজ প্রশ্নে দেওয়া থাকে। তাহলে লিখে দেব গিভেন। তাহলে সি নাম্বারে লিখবো কস্ট অফ ইকুইটি ইউ ফার্ম। রিকোয়ারমেন্ট এ বি সি নামে চাইছে, প্রথম রিকোয়ারমেন্টটাই এ লেখো, এটা করলাম এ নাম্বার রিকোয়ার্ড, এটা হলো বি নাম্বার রিকোয়ার্ড। এখন করব আমরা সি নাম্বার রিকোয়ারমেন্ট কস্ট অফ ইকুইটি ইউ ফার্ম মানে কে ইউ সমান কে ইউ দেওয়াই আছে 16%, এখানে খালি ব্র্যাকেটে লিখে দিবা গিভেন। তাহলে কে ইউ কখনোই সূত্র দিয়ে বের করা লাগবে না, প্রশ্নে অলওয়েজ দেওয়া থাকবে, জাস্ট শুধু গিভেন কথা লিখে দিবা। ডি নাম্বার রিকোয়ারমেন্ট মার্কেট ভ্যালু অফ শেয়ার এস বের করো, এল ফার্মের শেয়ারের ভ্যালু বের করো। তাহলে এসএল শেয়ারের মূল্য, লেবার ফার্মের শেয়ারের মূল্য বের করে এসএল, সূত্র হচ্ছে ভিএল মাইনাস বি। ভিএল ফর ভ্যালু অফ লেবার ফার্ম, ভ্যালু অফ লেবার ফার্ম 18,75,000, ভ্যালু অফ লেবার ফার্ম 18,75,000। বি তে ডেট, লোনের পরিমাণ, তাহলে ডেট কত টাকা আছে, ডেট আছে 10 লাখ টাকা। দা ফার্ম হ্যাজ 10 লাখ ডেট, ডেট আছে 10 লাখ মাইনাস 10 লাখ 8,75,000। এসএল মার্কেট ভ্যালু অফ শেয়ার এল ফার্ম, সূত্র ভিএল মাইনাস বি, তো এসএল এর পরিমাণ 8,75,000। ওকে, 21 নাম্বার সেম ম্যাথ, 20 21 সেম, এটা হোমওয়ার্ক করবা, 21 নাম্বারটা হোমওয়ার্ক করবা। 22 এ চলে আসো সি পার্টের জন্য, এগুলো করলাম বি পার্ট, 22 থেকে সি পার্টের ম্যাথ। 22 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ সি পার্টের জন্য, এমএ মডেল থেকে সি পার্ট আসলে এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। There are two companies, company U and L. U denotes unlevered farm, L denotes levered farm. The company L has টাকা 6 লাখ debt, 9% annual interest rate, 5% সুদের হারে 6 লাখ টাকা লোনের পরিমাণ আছে। Assume that, কল্পনা করো, all of the MM assumptions are met. MM মডেলে সমাধান করতে হবে। কর্পোরেট ট্যাক্স 40%, ট্যাক্স এক্সপেক্টেড EBIT আছে 2,50,000, কস্ট অফ ইকুইটি KE 15%, কস্ট অফ ইকুইটি KE 15%। রিকোয়ারমেন্ট এ বলছে ভ্যালু অফ দা এল ফার্ম এন্ড ইউ ফার্ম বের করো। ভ্যালু অফ দা এল ফার্ম এন্ড ইউ ফার্ম, এল দ্বারা লেবার ফার্ম আর বোঝায় ইউ দ্বারা আনলেবার্ড। তো অঙ্কে পার্সোনাল ট্যাক্স দেওয়া নেই, কর্পোরেট ট্যাক্সটা আছে, তাহলে প্রথমে আনলেবার্ড বের করতে হবে, তারপরে লেবার ফার্মের ভ্যালুটা বের করতে হবে। তাহলে প্রবলেম 22 এ নাম্বার ভ্যালু অফ ইউ ফার্ম, শুরু করো ভ্যালু অফ ইউ ফার্ম আনলেবার্ড ফার্মের ভ্যালু, প্রবলেম 22। তো ভ্যালু অফ আনলেবার্ড ফার্ম এ দিয়ে সূত্র EBIT ইনটু 1 মাইনাস টিআর, পার্সোনাল ট্যাক্স নেই তাই শুধু 1 মাইনাস টিআর, তাহলে EBIT ইনটু 1 মাইনাস টিআর ভাগ KEU, কস্ট অফ ইকুইটি আনলেবার্ড ফার্ম। তাহলে প্রশ্নে মান দেওয়া আছে, সব দেখে দেখে জাস্ট বসায় দাও। EBIT দেওয়া আছে, EBIT আছে 2,50,000, আর কর্পোরেট ট্যাক্স 40%, KEU আছে 15%, 2,50,000 EBIT দেওয়া আছে, ট্যাক্স রেট 40%, 0.40, KEU কস্ট অফ ইকুইটি আনলেবার্ড ফার্ম 15% এর 0.15, কস্ট অফ ইকুইটি আনলেবার্ড 15% এর 0.15, 10 লাখ। তাহলে VU ফর ভ্যালু অফ আনলেবার্ড ফার্ম পেয়েছি আমরা 10 লাখ, ভ্যালু অফ আনলেবার্ড ফার্ম 10 লাখ। ওই একই রিকোয়ারমেন্টে চাইছে আবার ভ্যালু অফ লেবার ফার্ম বের করো, তাহলে ভ্যালু অফ লেবার ফার্ম এক নাম্বার রিকোয়ারমেন্টে আছে আমরা VL, সূত্র হলো VU প্লাস গেইন ফ্রম লেভারেজ, গেইন ফ্রম লেভারেজ। তাহলে ভ্যালু অফ লেবার ফার্ম
ভ্যালু অফ লেবার্ড ফার্মের ফর্মুলা ভিইউ প্লাস গেইন ফ্রম লেভারেজ। তাহলে ভ্যালু অফ আনলেবার্ড এর পরিমাণটা হলো 10 লাখ প্লাস গেইন ফ্রম লেভারেজের দুই ফর্মুলা, পার্সোনাল ট্যাক্স থাকলে এক, না থাকলে আরেক। পার্সোনাল ট্যাক্স নেই অঙ্কে, তাহলে সূত্র হবে ডেট গুণ টিআর, ডেট ইনটু টিআর। 10 লাখ প্লাস ডেট, লোনের পরিমাণ কত টাকা লোন আছে অঙ্কে? ডেট আছে 6 লাখ, দা কোম্পানি এল হ্যাজ 6 লাখ ডেট, 9% সুদের হারে 6 লাখ টাকা লোন আছে। তাহলে ডেট 6 লাখ ইনটু টিআর, ট্যাক্স রেট 40%, 424, 2 লাখ 40, তাহলে 12 লাখ 40 হাজার। রেজাল্ট 12 লাখ 40। তাহলে ভ্যালু অফ লেবার ভিএল পেয়ে গেছি আমরা, কমপ্লিট হলো। বি নাম্বার কস্ট অফ ইকুইটি ইউ ফার্ম। তাহলে ইউ ফার্মেরটা অলওয়েজ দেওয়া থাকবে বলছিলাম, এই যে কস্ট অফ ইকুইটি ইউ ফার্ম 15% দেওয়া আছে। তাহলে রেকর্ড বি দিয়ে শুধু লিখবা গিভেন। তাহলে রেকর্ড বি কস্ট অফ ইকুইটি ইউ ফার্ম কে ইউ সমান 15% ব্র্যাকেটে গিভেন। তাহলে কস্ট অফ ইকুইটি আনলেবার্ড ফার্ম কে ইউ 15% গিভেন দেওয়া রয়েছে। সি নাম্বার রেকর্ড মার্কেট ভ্যালু অফ শেয়ার বের করো, এস এর মান বের করো এল ফার্মের। তাহলে এস এল বলি এটাকে আমরা, মার্কেট ভ্যালু অফ শেয়ার এস এল, সূত্র হচ্ছে ভিএল মাইনাস বি, বি তে ডেট। তাহলে ভ্যালু অফ লেবার্ড ফার্ম আমরা কেবল বের করলাম, কত পেয়েছি? 12 লাখ 40। আর ডেট লোনের পরিমাণ দেওয়া আছে 6 লাখ, ডেট মানে বি, রেজাল্ট 6 লাখ 40 হাজার। ডি নাম্বার কস্ট অফ ইকুইটি এল ফার্ম। তাহলে এটা সূত্র আছে, কস্ট অফ ইকুইটি এল ফার্ম ডি নাম্বার কে ই এল, কস্ট অফ ইকুইটি এল ফার্ম কে এল, সূত্র কে ইউ প্লাস কে ইউ মাইনাস কে ডি ইনটু 1 মাইনাস টি আর গুণ বি ভাগ এস। তাহলে কস্ট অফ ইকুইটি এল ফার্ম সূত্র কে ইউ প্লাস কে ইউ মাইনাস কে ডি ইনটু 1 মাইনাস টি আর গুণ বি ভাগ এস এল, বি ভাগ এস এল, এস তে শেয়ার বা ইকুইটি। তাহলে মান বসাবো, কস্ট অফ ইকুইটি এল ফার্ম, কস্ট অফ ইকুইটি ইউ ফার্ম 15% দেওয়া আছে, কস্ট অফ ইকুইটি ইউ ফার্ম 15% দেওয়া আছে 0.15 প্লাস কে ইউ 0.15 মাইনাস কে ডি, কস্ট অফ ডেট, কে ডি মানে কস্ট অফ ডেট, সুদের হার। তাহলে 9% রেট আছে, ইন্টারেস্ট রেট 9%, 0.09 ইনটু ট্যাক্স রেট 1 মাইনাস টি আর, ট্যাক্স রেট কর্পোরেট ট্যাক্স 0.40, বি মানে ডেট 6 লাখ, এসএল আমরা বের করলাম কেবল 6 লাখ 40। ওকে, অ্যানসারটা বের করো। 0.15 যোগ এই পুরোটা একবারে করে দাও, করে ফাইনাল রেজাল্টটা বলবা। ওটা হচ্ছে 0.03375। কত এসছে? 0.03375 0.033, তাহলে 8 লিখে দাও, 0.1838 और 18.38%।
ওকে, রেট সব সময় পার্সেন্ট হয়, কস্ট রেট এগুলো পার্সেন্টে হয়। তাহলে যা আসবে ক্যালকুলেটরে গুণ 100 দিয়ে উত্তরে পার্সেন্ট দেখাবা। তাহলে আর 18.38%। E number requirement WCC of U farm, WCC of U farm, WCC মানে cost of WCC of U farm, E number KOU, এটা মানে আসলে KEU, cost of equity unlevered যেটা KOU তাই, unlevered ফার্মের KE যেটা unlevered ফার্মের KO সেটি, unlevered ফার্মের KE সমান unlevered ফার্মের KO। F number WCC of L farm, F number WCC of L farm KOL সূত্র KD into 1 minus TR, KD into 1 minus TR গুণ B ভাগ SL, সরি VL, B ভাগ VL প্লাস KE L গুণ SL ভাগ VL। KOL overall cost of capital KO, তাহলে KD 9%, 0.09, ট্যাক্স রেট 0.40, B মানে ডেট লোনের পরিমাণ, তাহলে কত টাকা লোন আছে 6 লাখ। ভ্যালু অফ লেবার ফার্ম, লেবার ফার্মের ভ্যালুটা কত 12,40,000 প্লাস কস্ট অফ ইকুইটি এল ফার্ম আমরা কেবল বের করলাম 0.1838 গুণ এস পার ইকুইটি 6,40,000 বের করা আছে আমাদের, আর ভিএল মানে 12,40,000। ওকে, ক্যালকুলেশন করো, অ্যানসার করবা। ওকে, 12.10। ঠিক আছে, তাহলে যে ম্যাথগুলো করলাম এগুলো আরেকবার প্র্যাকটিস করবা, সূত্রগুলো একবার পড়বা, তাহলে অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পারবা। এমএম মডেলের আরো কিছু অঙ্ক আছে, আমরা আগামী ক্লাসে করবো ইনশাআল্লাহ। আজকের ক্লাস এখানে শেষ করছি, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।